আবু আলমের উপর যে অ্যাটাকটা ওখানে হয়েছে, এই অ্যাটাকটার দুইটা দিক আছে। প্রথমত যদি সাদা চোখে আমি দেখি, তাহলে আমি এই ধরনের অ্যাটাককে সমর্থন করি না। আমি মনে করি বাংলাদেশের যারা আমরা এখানে আছি, যারা ওখানে আছে, সবাই বাংলাদেশি। আমরা বিদেশে যখন বাংলাদেশের গভর্নমেন্টের কেউ একজন যান, উনি কিন্তু পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তার উপরে এই ধরনের অ্যাটাকটা আমি মনে করি এটা ভালো না। আমরা এটা দেখছি, আমাদের এটার প্র্যাকটিস হয়ে গেছে। যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, যখন শেখ হাসিনা বিদেশে যাইতেন, তখন তার উপরে এরকম যুবদল, ছাত্রদল, বিএনপি এরা কিন্তু এই ধরনের অ্যাটাক করতো। আবার যখন খালেদা জিয়া যাইতেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আবার আওয়ামী লীগ করতো। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, একটা ঘটনা, সেটা হলো আপনি তো আওয়ামী লীগকে দেশে কিছু বলতে দিচ্ছেন না। আওয়ামী লীগের তো কিছু বলার থাকতে পারে ভাই, আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি। আপনি এখানে আওয়ামী লীগ দলীয়ভাবে বাদ দেন, ব্যক্তিগতভাবে কেউ বঙ্গবন্ধুর জন্য যদি শোক করে, আপনি এটা করতে দিচ্ছেন না, মাফ করে বাড়তেছেন। তো এখন ওখানে যে দেখেন কেমন লাগে, এখানে আপনি মাফ করেছেন, ওখানে ওরা মাফ করতেছে, ভালো লাগে। আপনি যা করবেন, যে বলেন একটা ঢিলটি দিলে পাটকেলটি খেতে হয়, আপনি করেন কেন এগুলো? আপনি একটা দলকে, এই কোটি কোটি মানুষকে আপনি বলে দেবেন তুমি কোনো কথা বলতে পারবে না, এটা হবে? এটা আগামী দিনে আরো বাড়বে। ডক্টর ইউনূসের সঙ্গে মধ্যে একই ঘটনা ঘটবে, ভালো লাগবে তখন?